দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসে না। শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময়, যাই হোক। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল। প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে এত কিছু হইতো না। বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি। আওয়ামী লীগের নাকি খেলা শুরু, দুপুর থেকে নাকি ঢাকার রাজপথ দখল করছে আওয়ামী লীগ। আজকে দুপুর থেকে নাকি ঢাকার রাজপথ দখল করবে, এটাই বলেছেন এক রিক্সাওয়ালা। এই রিক্সাওয়ালা আজকে কি বলেছেন আজকে আমরা সেটাই শুনবো এই রিক্সাওয়ালার মুখেই। আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। চলুন এখন আমরা বেশি দেরি করবো না, বেশি দেরি না করে রিক্সাওয়ালার মুখে শুনে আসবো ওই রিক্সাওয়ালা কি বলেন। তোমরা কেউ এই সমন্বয়কদের কথা শুনে না, কলেজ ক্যাম্পাসে ফিরে যাও। তোমরা তোমাদের পড়াশোনা করে তোমাদের মা বাপের মুখ উজ্জ্বল করো। তুমি এই যে সাদ্দাম নিয়ে এরে নিয়ে ওরে নিয়ে কথা কচ্ছাও, তা দেখা যে সময় তোমার সাথে মানুষের হবে তুমি কথা কতি পারবা না বন্ধু। আওয়ামী লীগ এরম একটা দল আপনি বুঝতে পারবেন না হঠাৎ করে কোন সময় এরা শহরে চলে আসে। না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময়, যাই হোক। খুবই দুঃখজনক ব্যাপার হলো, হ্যাঁ, জয় বাংলাটা থাকা উচিত ছিল। এটা বাদ কেন হয়েছে আমি জানি না। আমি যুবলীগ করি, আওয়ামী লীগ আমি ভালোবাসি, আওয়ামী লীগ করি। যদি পিস খেলাবে কেউ আমার গুলি করে মেরে ফেলতে পারবে, কিন্তু আমি আওয়ামী লীগ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই হাসিনা তোকে ঘুমাই না, 20-25 দিন ভাত খাই নাই। হাসিনা গুণ গান আমরা শেষ করতে পারবো না। হ্যাঁ অপরাধ না, হ্যাঁ অপরাধী বানানো হয়েছে এই সরকার তো পারত। বাট আমার মনে হচ্ছে দেশ আগের থেকেই স্বাধীন। এই নতুন করে 2024-এ স্বাধীন, এটা কোনো স্বাধীনতা বলতে কিছুই না। যেমন আমরা ছাত্র আন্দোলন যেটা করেছে, এটা আসলে এইভাবে এত কিছু করে মানে প্রধানমন্ত্রীকে অন্য দেশে পাঠিয়ে বা যত ঝামেলা হয়েছে এটা না করে যদি চুপচাপে মিটমাট করে নিতে এত কিছু হইতো না। বাট হচ্ছে বেশি মিছিল এত কিছু করা তো উচিত হয়নি। এটা জনগণ যদি শান্তি না মানে তাহলে শান্তি থাকবে না, ঝামেলা হবে। স্বাধীন রয়েছি বাট পুরোপুরি না। যেমন আমরা অনেক কথা বলতে চাচ্ছি, বলতে পারতেছি না। বাধা এই যে যেমন আপনারা ভিডিও করতেছেন, এটা পুরো নেট দুনিয়া ছড়িয়ে যাবে। তো ছড়িয়ে গেলে হবে কি যে আমাকে নিয়ে অনেক রোস্ট হবে। তারপর হচ্ছে যে অনেক আমার ফ্রেন্ড সার্কেলে সবাই আমাকে এক একটা কথা বলবে, কিরে তুই না, মানে যাই হোক ওইগুলো আমি বলতে চাচ্ছি না এই জন্য। হ্যাঁ অবশ্যই, কেন মনে করবো না? কারণ শেখ মুজিবর আমরা নিজেরা শুনে এসেছি এবং অনেকে দেখে এসেছে। তো শেখ মুজিবরের অবদান তো বেশি ছিলই, এটা সবাই জানে। কারণ উনি আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, উনি জেল খেটেছেন, উনি ওনার ফ্যামিলির সাথেও থাকতে পারেননি অনেক বছর, অনেক কষ্ট করেছে। একটা মানুষ যে এই দেশের জন্য, বাংলাদেশের জন্য এত যুদ্ধ করেছে আরেক দেশের বিরুদ্ধে, তাকে কি আমরা ভুলে যেতে পারি? না, শেখ মুজিবকে আমরা কিভাবে ভুলে যাব? উনি আমাদের ভালোবাসার মানুষ এবং থাকবেন সব সময়, যাই হোক। সে তো এখন ঘৃণার পাত্র হয়ে গেছে বাংলাদেশ। এটা বলতে পারি না, এটা অনেকের মানুষের কাছে, কিছু সংখ্যক মানুষের কাছে হ্যাঁ তারা ঘৃণার পাত্র হয়ে গেছে, বাট আমাদের কাছে না। কারণ একজনকে ঘৃণা করা যায়, কিন্তু যে দেশের জন্য এত কিছু করে গেছে তাকে আমরা কিভাবে ঘৃণা করবো? না, এটা আমরা বলতে চাচ্ছি না। আপাবিহীন, আপা কোনো শব্দ না, এটা আমাদের জননেত্রী, আমরা আপা বলবো কেন?